একটা ওশানস ভিউ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কোথাও ঘুরতে গিয়ে আশেপাশে ডাস্টবিন না পেলে ময়লা ফেলার জন্য আলাদা ব্যাগ ব্যবহার করুন। বাসায় বা হোটেলে ফিরে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। সচেতনতায় ট্রাভেল আন্ডার স্কাই। সুদূর নীল সমুদ্রের ঢেউ বারে বারে এসে সম্ভাষণ জানাচ্ছে সবুজ পাহাড়টিকে। আর সেই সবুজ পাহাড়ের চূড়ায় আছে প্রাচীন রহস্যময় এক মন্দির। সেই মন্দিরে প্রতি অপরাহ্নে বসে রামলীলার প্রেম উপাখ্যান। আর পেছনের দৃশ্যপটে সূর্য অস্ত যেতে থাকে নীল সমুদ্রের বুকে। রামলীলা সীতা রাবণের সেই উপাখ্যান আর এই রোম্যান্টিক সূর্যাস্তের সময়ে আমরা যেন হারিয়ে গিয়েছি এক রহস্যময় রোম্যান্টিসিজমে। তো চলুন আপনাদেরও একটি সুন্দর বিকেল ঘুরিয়ে নিয়ে আসি বালির উলুয়েটা টেম্পল থেকে। মন্দির যেহেতু একটি পবিত্র জায়গা, সেজন্য পা ঢেকে সেখানে ঢুকতে হয়। তাই গেটেই আপনাকে এক টুকরো কাপড় দিবে, যেটি আপনি পায়ে পেঁচিয়ে নিতে পারেন। আমরা এখন গেট দিয়ে ঢুকছি। গেটে ঢোকার সময় আপনাকে টিকিটটি দেখাতে হবে। ভিউয়ার্স, আমরা এসেছি উলুয়াটা টেম্পলে। আমরা ঢুকছি ভিতরে। মাঝখানে পথটি চলে গেছে আর দুপাশে ফরেস্ট। এই দুপাশের ফরেস্টে কিন্তু প্রচুর মাঙ্কিরা আছে। ইনি আমাদের ট্যুর গাইড কাম ড্রাইভার, খুবই হেল্পফুল একজন মানুষ। উনি আমাদেরকে গাইড করছেন কোন দিকে যাব। সন্ধ্যা 6টার সময় যে রামায়ণের শোটা হয়, সেটির টিকিট কিন্তু আপনাকে আগে কেটে রাখলে সেটি ভালো হবে আপনার জন্য। কারণ পিক সিজনে অনেক ট্যুরিস্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু টিকিট পাবেন না। তো গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে অনেকটুকু হেঁটে আপনাকে উলুটা টেম্পলের মেইন অংশে ঢুকতে হবে। আর যেখানে গাড়ি পার্কিং করবেন তার আরও অনেক দূরে কিন্তু একটা এন্ট্রি আছে। তো আপনি যদি প্রাইভেট কার নিয়ে আসেন গাইডের, তখন আপনি এই জায়গাটায় আসতে পারবেন। কারণ উলুটা টেম্পলের অনেকটা ভিতর পর্যন্ত কিন্তু উবার বা অন্য যে গাড়ি সার্ভিসগুলো সেগুলো অ্যালাউড না। তো সেজন্য আপনাকে যখন অনেক রাত্রে শো শেষ হয়ে আপনি যখন ফেরত যাবেন, তখন কিন্তু অনেকটা পথ হেঁটে আপনাকে মন্দির থেকে বের হতে হবে। সেজন্য প্রাইভেট কার অথবা অন্য যে কোনো গাড়ি নিয়ে আসলে ভালো। তো আমরা এখন হেঁটে হেঁটে ঢুকছি। এখানে আমার একটা জিনিস দেখে খুবই আমি মুগ্ধ হয়েছি, সেটা হচ্ছে এখানে কিন্তু হুইল চেয়ার এবং বেবিদের স্ট্রলারের জন্য আলাদা পথ করা আছে এবং সিঁড়ির পাশে আলাদা যে স্লপটা আছে ওটা করা আছে। তো আমি প্রচুর হুইল চেয়ারের অনেক শৌখিন ট্যুরিস্টদের দেখতে পাচ্ছি। আর বেবিদের তো আছেই, আমার সাথেও বেবি আছে। Yes. The texture, the Balinese stone, the white stone. Yes. This texture. Balinese carving. ভিউয়ার্স, এটি হচ্ছে উলুয়াটা টেম্পলের ভেতরটা। ভেতর কিন্তু আমার বাম সাইডে ঢোকা নিষেধ। এখানে পুরোহিত বা অন্যরা ঢুকতে পারেন, আর ট্যুরিস্টরা হচ্ছে এই পথ দিয়ে হাঁটে। আর্কিওলজিস্টদের ধারণা অনুযায়ী এই উলুয়াটা টেম্পল তৈরি করা হয় খ্রিস্টাব্দ 10ম শতাব্দীতে। অর্থাৎ এই টেম্পলটি কিন্তু অনেক পুরনো। উলুয়াটু একটি বালিনিজ শব্দ। উলু শব্দের অর্থ হচ্ছে টপ বা শীর্ষস্থান, আর ওয়াটু শব্দের অর্থ হচ্ছে পাথর বা রক। অর্থাৎ উলুয়াটু শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের শীর্ষে। এই মন্দিরটি যেহেতু পাহাড়ের শীর্ষে অবস্থিত, তাই হয়তো এমন নাম দেওয়া। তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আমাদের বাম দিকে মন্দিরের মূল অংশ, আর ডানে সেই বিখ্যাত ক্লিফটি, যেখান থেকে সুন্দর সমুদ্র দেখা যায়। সুন্দর ভিউ। এই পাহাড়ের চূড়াটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 70 মিটার উঁচুতে অবস্থিত।
ভিউয়ার্স, আজকে আমরা এসেছি বালির উলুয়াটে টেম্পলে। এখানে খুব সুন্দর একটা সাগরের ভিউ আছে। এটা ক্লিফের উপরে টেম্পলটা অবস্থিত। এখানে সুন্দর বাগান বিলাসের বাগান আছে, প্লাস খুব সুন্দর একটা সমুদ্রের ভিউ আছে। এখানে মাংকি আছে। আর একটা 6টা, এখন বাজে বিকেল 5:30, 6টার সময় এখানে একটা ডান্স আছে ট্র্যাডিশনাল, সেটা আমরা দেখব। আমার ঠিক ব্যাকে খুব সুন্দর একটা ওশানস ভিউ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর আসলে। বালি জুড়ে এরকম অনেকগুলো ক্লিফের, নুসা পেনিদা বা অন্যান্য জায়গায় অনেকগুলো ক্লিফের দৃশ্য আছে। এটাও খুবই সুন্দর। আর বাগান বিলাসীর ফুলসহ ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর আসে আসলে। এই বানরগুলিকে নাকি বলা হয় মন্দিরের পাহারাদার। তো আমরা এখন যাচ্ছি বিকেল 6টার শোটা দেখতে। আমাদের আগেই টিকিট কেটে রেখেছিলেন আমাদের ট্যুরিস্ট গাইড। তো আমরা এখন বসেছি। জায়গাটা একটা স্টেডিয়ামের মতো। এখানে আসলে এক ঢিলে দু পাখি মারার মতো। একটা হচ্ছে আপনি এখানে নাটকটা দেখতে পারবেন রামায়ণের, আর সাথে অসম্ভব সুন্দর সূর্যাস্ত দেখতে পাবেন। অর্থাৎ আপনার নাটকের ব্যাকগ্রাউন্ডে সূর্য ডুবে যেতে থাকবে। সেই সূর্যাস্ত দেখতে দেখতে আপনি রামায়ণ দেখবেন। সেটা আসলে খুব সুন্দর একটা ফিলিংস। আমরা আগে এটা নিয়ে ইন্টারনেটে দেখে এসেছি এবং আমরা এটা দেখতে খুবই ইন্টারেস্টেড। তো একদম দর্শক পরিপূর্ণ বলা যায়। অনেক দেশি বিদেশি প্রচুর মানুষ। দেশি বিদেশি বলতে বাঙালির কোনো এখনও দেখা পায়নি, হয়তো বাংলাদেশেও এখানে আছেন। আর প্রচুর ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান, আমেরিকান ট্যুরিস্টদের দেখতে পাচ্ছি। এশিয়ানরাও আছেন। তো একটু পরেই আমাদের এই শোটা আমরা দেখতে পাবো। ইন্দোনেশিয়ার এই বালি দ্বীপটি একটি হিন্দু ধর্মপ্রধান দ্বীপ। আর এখানে নাটকের সাথে যে নাচটি পরিবেশন করা হবে সেটির নাম হচ্ছে কিসাক ডান্স। এটি একটি বালিনিজ ট্রেডিশনাল নৃত্য। এই নাটকের টিকিট প্রাইস কত, আর ঢুকতে উলুয়াটে টেম্পলে টিকিট প্রাইস কত ছিল, সব কিছুর ডেসক্রিপশন আমি ডেসক্রিপশন বক্সেই লিখে দেব, যাতে আপনাদের জন্য সেটি হেল্পফুল হয়। সব দর্শকেরা আসতে শুরু করেছেন শেষ মুহূর্তে। এখন অ্যানাউন্সমেন্ট চলছে। এখনই শুরু হবে সেই বিখ্যাত কিসাক ডান্স। Do you like it? সবাই নীরবে চুপচাপ বসে কাহিনীটা বোঝার চেষ্টা করছে। প্রথমেই অনেক মানুষ আছেন যারা অদ্ভুত একটা শব্দ করে কিছু বোঝানোর চেষ্টা করলেন। আমরা যেহেতু রামায়ণের কাহিনীটা জানি, সেজন্য হয়তো আমাদের বোঝা সহজ হবে যে সীতা ছিলেন রামের স্ত্রী, তারপর তাকে রাবণ এসে অপহরণ করে নিয়ে যায়, তারপর তাকে আবার কিভাবে উদ্ধার করা হয় সেগুলো নিয়েই এই নাটকের কাহিনীটি। এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে আগুন আছে, একজন পুরোহিত এসে তাদের গায়ের উপর কিছু ছিটাচ্ছেন। তো এগুলো নিশ্চয়ই একটি অর্থ বহন করে। আর আমাদের সাথে আমাদেরকে পুরো ড্রামা শোটির ইতিহাস, কাহিনী এগুলো নিয়ে একটি ব্রশিওর দেওয়া হয়েছে। আপনি না জানা থাকলে এখান থেকেও নাটকের মর্মার্থটা বুঝতে পারবেন। কিসাক ডান্স নামে এই মিউজিক্যাল ড্রামাটি বালিতে শুরু হয় 1930 সালে। তখন শুধুমাত্র পুরুষেরাই এই ড্রামাটিতে চরিত্রায়ন করতেন। 2006 সাল থেকে এখানে নারীরাও অংশগ্রহণ করছেন।
দেখতে পাচ্ছি সীতা ও রামের যে দুটি চরিত্র তারা নাট্যমঞ্চে এসে ঢুকলো। এই দৃশ্যে দেখা যাচ্ছে সীতা রাম বনের মধ্যে হরিণ শিকার করছে। হলুদ পোশাক পরা এটি হচ্ছে একটি হরিণ চরিত্র। এখন সীতা ও রামের সাথে লক্ষ্মণ এসে হরিণ শিকারে যোগ দিল। এখন আমরা দেখতে পাচ্ছি রাবণ চরিত্রটি কিন্তু চলে এসেছে। এখান থেকে নাটকটি ইন্টারেস্টিং হতে শুরু করে কিভাবে রাবণ সীতাকে অপহরণ করে সেটি এখন দেখা যাবে। এখন সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে যাচ্ছে। যেহেতু এই নাটকটি প্রায় 1 ঘন্টার, সেজন্য আপনাদের হয়তো একঘেয়েমি লাগতে পারে, সেজন্য সাথে খাবার নিয়ে আসতে পারেন। আর পেছনে দৃশ্যপটে সূর্যাস্তের দৃশ্য তো আছেই, সেটি বসে বসে উপভোগ করতে পারেন। দূর প্রশান্ত মহাসাগরের বুকে সূর্য অস্ত যাচ্ছে। আমরাও মিউজিক্যাল ড্রামার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন দেখা যাচ্ছে হনুমান দুষ্ট চরিত্রগুলোকে কিভাবে শায়েস্তা করে রামকে সাহায্য করছে সীতাকে উদ্ধার করার জন্য। এখন রাবণ বধ দেখানো হচ্ছে, কিভাবে রাবণকে পরাস্ত করে সীতাকে উদ্ধার করে রাম ও লক্ষ্মণ হনুমানের সাহায্যে সেটি দৃশ্যায়িত হচ্ছে। আমরা মিউজিক্যাল ড্রামাটির প্রায় শেষের দিকে চলে এসেছি। মিউজিক্যাল ড্রামার একদম শেষে অভিনেতা অভিনেত্রীরা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে থাকেন দর্শকদের সাথে ছবি তোলার জন্য। আপনার যদি ইচ্ছে হয় আপনিও গিয়ে স্মৃতি রাখার জন্য এই চরিত্রগুলোর সাথে ছবি তুলে রাখতে পারেন। গোধূলির ঝর্ণায় ধীরে ধীরে মিশে যায় রামধনুর আবেশ, ফুরোয়ে ক্লান্ত দিনের সব হিসেব নিকেশ, শেষবার কোকিলের গান ভাসে দিক বিদিক। তারপর জোনাকের আলোয় ঘরে ফেরে পথহারা সব পথিক। তো আমরাও সে পথহারা পথিকের মতো গোধূলির সৌন্দর্য গায়ে মেখে ফিরে যাচ্ছি নিজ গন্তব্যে। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই হ্যাপি ট্রাভেলিং। আল্লাহ হাফেজ।